গল্পটি শুরু হয় একটি বন্যায় ডুবে যাওয়া জাহাজ নিয়ে। এই জাহাজটি অবস্থান করেছিল একটি মহাসাগরে। এই জাহাজের লিডার হলো সোফিয়া। এই সোফিয়া নামের মেয়েটি মহাসাগরে বিশাল আকারের একটি মেয়ে হাঙরকে খুঁজছিল। হাঙরটির নাম ছিল লিলি ফিশ। হঠাৎ তাদের সিস্টেমে অ্যালার্ট আসে যে হাঙরটি তাদের কাছাকাছি চলে এসেছে। সোফিয়া সঙ্গে সঙ্গে সব ড্রাইভারদের নির্দেশ করে যে নিচে নেমে হাঙরটিকে ঘিরে ফেলতে। এরপর কয়েকজন ড্রাইভার সমুদ্রে ঝাঁপ দেয়, যাদের মধ্যে একজন ছিল সোফিয়ার হাজবেন্ড। কিছুক্ষণ খোঁজার পর তারা একটি মৃত তিমি মাছকে দেখতে পায়। কেউ বুঝতে পারছিল না যে মাছটি মরে যাওয়ার কারণ কি। তখন ক্রিস মাছটি কাছে গিয়ে দেখে হঠাৎ অনেকগুলো মেয়ে হাঙর বেরিয়ে আসে। তখন জানতে পারে যে ওই হাঙরের বাচ্চাগুলো লিলি ফিশের সন্তান। এরপর লিলি ফিশ নিজেই সামনে চলে আসে ও তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আগেরবারের তুলনায় আকারে দ্বিগুণ বেড়ে মাত্র 2 মাসের আগে যখন লিলি ফিশকে দেখেছিল তখন তার দৈর্ঘ্য ছিল 3 মিটার। এখন মাত্র 2 মাসের মধ্যে 7 মিটার লম্বা হয়ে গেছে। সোফিয়া ক্রিসকে বলে এত দ্রুত নমুনা সংগ্রহ করো যাতে এত তাড়াতাড়ি কি করে বাড়তে পারে মাছটি। তখন ক্রিস সাহস করে লিলি ফিশের কাছে নমুনা নিতে যায়। তখনই ক্রিসকে আক্রমণ করে। সেই মুহূর্তে ক্রিস আর সোফিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখনই সোফিয়া গিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখে যে হাজবেন্ডের কাটা হাত। তখন সোফিয়া বুঝতে পারে যে সবাই তারা হাঙরের পেটে চলে গেছে। তবুও সোফিয়ার হাল ছাড়েনি। তখন সোফিয়া লিলি ফিশের দিকে এগিয়ে যায়। তখন সোফিয়ার নমুনা নেওয়ার চেষ্টা করে। হাঙরটি তার উপর আবার আক্রমণ করে। ভাগ্যবশত সোফিয়া একটি জালে আটকে যায়। সেই হাঙরটি জাল টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। অনেক কষ্টে জাল থেকে বেরিয়ে যায় এবং প্রাণ বাঁচায়। পর 3 বছর কেটে যায়। আমরা পৌঁছে যাই প্যারিসে। দুই তরুণ ছেলে নদীতে মাছ ধরছিল। হঠাৎ তাদের ছিপে একটি বোমা আটকে যায়। সেটা দেখতে তারা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেয়। বোমার খবর শুনে সেখান থেকে সাংবাদিকরাও চলে আসে। পুলিশ সবাইকে বোঝায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেক শেল ও মিসাইল রাখা হয়েছিল। ভয়ের কোনো কিছু নেই। এখানে প্রায় বোমা দেখতে পাওয়া যায়। যতক্ষণ আমরা আছি তোমাদের কোনো বিপদ হবে না। সব মানুষকে এটা বলে বোঝানো হয়। নদী সম্পূর্ণ নিরাপদ। এরপর আমরা পৌঁছাই তিমি সংরক্ষণ কেন্দ্রে, যেখানে আবার সোফিয়াকে দেখা যাচ্ছে। এরপর আমরা পৌঁছে যাই তিমি সংরক্ষণ কেন্দ্রে। সেখানে আবার সোফিয়াকে দেখা যায়, কিন্তু সে এখন গবেষণা করা ছেড়ে দিয়েছে।